হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা লিবনিজের থিওরিয়াম ব্যবহার করে এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি সমাধান করব। তো আপনারা যারা লিবনিজের থিওরিয়ামের প্রমাণটা পড়েন নাই সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ হচ্ছে পরীক্ষায় এটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট, কারণ পরীক্ষায় এটা আসে যে যে লিবনিজ থিওরিয়ামের যে প্রমাণটা, তো সেটার উপর আমি অন্যদিন আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা যদি লিবনিজের থিওরিয়ামটা জেনে না থাকেন, আমি এখানে একটু লিখে দিচ্ছি। কারণ আপনারা জানেন যে লিবনিজের থিওরিয়ামে হচ্ছে আমরা তখনই ইউজ করি যখন আমাদের একাধিক ফাংশন যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট আকারে থাকে। আমাদের যখন একাধিক ফাংশন প্রোডাক্ট আকারে থাকে তখন হচ্ছে আমরা লিবনিজের থিওরিয়ামটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি ইউ সমান একটা ফাংশন, যদি আমরা ইউ অফ এক্স কল্পনা করি এবং ভি সমান একটা ফাংশন হচ্ছে আমরা ভি অফ এক্স কল্পনা করি, তাহলে এখানে এক্সের সাপেক্ষে দুইটা ফাংশন। তো এখন যদি আমরা যদি বলি ওয়াই ইকুয়াল ইউ ভি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা একটা ফাংশন যে ওয়াই ইকুয়াল ইউ ভি, তো এটা সাপেক্ষে হচ্ছে আমাদেরকে যদি বলে যে ওয়াই এন ইকুয়াল কত, মানে হচ্ছে এন সংখ্যক বার হচ্ছে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে আমাদেরকে হচ্ছে এটার মানটা বের করতে হবে যে ওয়াই এন ইকুয়াল কত। তো যেহেতু এখানে ওয়াইয়ের ভ্যালু যেহেতু হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফাংশন আছে ইউ এবং ভি, এবং সেটা প্রোডাক্ট আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিবনিজের যে থিওরিয়াম যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলাটা দেখতে কীরকম হবে, তো আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা বসাই ইউ ভি এন, এখানে ওয়াই এন, তো ওয়াইয়ের মানটা বসালাম, তাহলে লিবনিজের সূত্র অনুযায়ী আমাদের ফর্মুলাটা হবে যে আমরা এখানে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করব প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান। তো এখানে এর আগে আরেকটা আছে সেটা হচ্ছে এন সি জিরো, আপনার চাইলে এন সি জিরো লিখতে পারেন। সো এন সি জিরো এর মান হচ্ছে ওয়ান, তাহলে আমরা সেটা আর এখানে লিখলাম না। প্লাস আমরা আবার যদি সামনের দিকে যাই এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস, তো এভাবে হচ্ছে অসংখ্যক বার, আর এটা যত অসংখ্যক বার আপনি চাইলে হচ্ছে প্রোডাক্ট বের করতে পারবেন এভাবে। দেন হচ্ছে আপ টু এন সি আর ইউ এন মাইনাস আর দেন ভি আর প্লাস ডট 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 প্লাস ইউ রেখা ভিকে ডিফারেন্সিয়েশন আপ টু এন সংখ্যক। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের লিবনিজের যে ফর্মুলাটা যে থিওরিয়ামটা, তো এটার হচ্ছে একটা প্রমাণ আছে, এটা কিভাবে বের করছে সেখানে হচ্ছে আমি এখন না যাব। তো আমি এখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে সর্বোচ্চ এন প্লাস ওয়ানতম সংখ্যক হচ্ছে আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে লিবনিজ থিওরিয়াম। তো এটা হচ্ছে আপনারা দেখবেন ম্যাথের মধ্যে যে এখানে এন প্লাস এটা সর্বোচ্চ কত দেওয়া আছে। তো যেহেতু এন প্লাস ওয়ান, তাহলে হচ্ছে আমরা এন প্লাস ওয়ানতম সংখ্যক বার হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করব ইউজিং লিবনিজ থিওরিয়াম। তাহলে আমরা এখানে লিখব যে গিভেন দ্যাট দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স। তো আমরা জানি ওয়াইকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ওয়াই ওয়ান, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। দেন আমরা যদি এটাকে একটু পক্ষান্তর করে এখানে, তাহলে কি হবে, এটা এদিকে চলে আসলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে ওয়ান। তাহলে আমরা দেখেন এখন যদি আমরা লিবনিজ থিওরামটা ইউজ করি, এখানে আমাদের এটাকে যদি আমরা ইউ কল্পনা করি আর এটাকে যদি আমরা ভি কল্পনা করি, তাহলে আমরা হচ্ছে এখন সূত্র অনুযায়ী এখানে হচ্ছে আমরা এটাকে যেহেতু ইউ ধরলাম এটাকে ভি ধরলাম, এখন আমরা লিবনিজের ফর্মুলা অনুযায়ী আমরা প্রথমে ইউকে লিখতে পারি হচ্ছে ইউ এন ভি। তো এখানে ইউ মানে হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান, যেহেতু এখানে ওয়ান আছে তাই আমরা এখানে প্লাস ওয়ান দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফর্মুলা এন ইউ এন, আর ভি হচ্ছে এখানে যেটা আছে সেটাই থাকবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেন প্লাস এন
NC1 সরি NCN আর NC1 আমরা এখানে NC1 এ লিখতে পারি এখানে NC1 যেহেতু হচ্ছে আমাদের নেক্সট যে ইয়াটা ফর্মুলা NC1 দেন হচ্ছে UN-1 তাহলে আমরা এখানে লিখব U মানে হচ্ছে আমাদের এখানে y n-1 n-1 আর এখানে হচ্ছে আমাদের +1 যেহেতু এখানে 1 আছে +1 আর হচ্ছে এখানে হচ্ছে V1 মানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করব তো আমি এখানে একটু দেখাচ্ছি ভেঙে তো আমরা যদি এখানে 1 প্লাস x স্কয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে d/dx তাহলে আপনারা জানেন যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা 0 হয় প্লাস এখানে d/dx x স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে যেহেতু এখানে 0 তাহলে আমরা এটা কাউন্ট করলাম না এখানে আমরা লিখতে পারি কি যে x স্কয়ার করলে আমরা জানি পাই আমরা 2x আবার x রে করলে আমরা পাই 1 x রে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1 2x দেন হচ্ছে 1 তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি হচ্ছে 0 প্লাস এটা সমান হচ্ছে 2x 0 প্লাস 2x প্লাস NC2y n মাইনাস এখানে n মাইনাস 2 আর হচ্ছে আমাদের কি হবে এখানে প্লাস 1 আমরা এখানে আগে সূত্র লিখলাম পরে এখানে +1 তো আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন n+1 দেন -2 তো এখানেও আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি যে n+1 -1 সরি মাইনাসটা হচ্ছে আমরা পরে লিখতে পারি -1 দেন এখন এখানে এটা হচ্ছে আমাদের v এখন তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি 2x তো 2x কে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 হয় কারণ x এর মান হচ্ছে 1 আর এই পাশে 1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 পাবো তাহলে এখানে কি পাচ্ছি আমরা y n+1 ইনটু 1 প্লাস x স্কয়ার আর NC1 এর মান হচ্ছে n NC1 কে হচ্ছে আমরা n লিখতে পারি আর এখানে আমাদের কি আছে ইনটু yn এখানে a1 আর a1 কাটা যায় আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 2x প্লাস NC2 কে কি লেখা যায় এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে NC2 এর মান হচ্ছে n ইনটু n-1 সরি n ইনটু n-1 বাই 2 দেন এখানে হচ্ছে -2 থেকে +1 গেলে আমরা এখানে পাই হচ্ছে y n-1 আর এখানে হচ্ছে আমাদের আছে 2 আর ইকুয়াল 0 তাহলে a2 আর a2 আমরা কাটা দিলে আমরা কি পাই y n+1 দেন 1 প্লাস x স্কয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি 2n x yn একটু সাজায় লিখলাম আমরা 2n x yn প্লাস এখানে আমরা কি পাই এখানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি n ইনটু n-1 আর y n-1 ইকুয়াল 0 তাহলে আমরা দেখি আমাদের কি প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে 1 প্লাস x স্কয়ার y n+1 তাহলে আমাদের এখানে কি আছে আমরা একটু সাজায় লিখি 1 প্লাস x স্কয়ার y n+1 এটা আমাদের এই পাশে আছে এরপর আমাদের আছে 2nx yn তাহলে আমাদের এখানে কি আছে প্লাস 2nx yn এটা ঠিক আছে এরপর আমাদের এখানে আছে n ইনটু n-1 y n-1 তাহলে n ইনটু n-1 y n-1 ইকুয়াল 0 তাহলে দেখেন আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে তাই না তো এভাবে হচ্ছে আমরা লিবনিজের সূত্র ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আরও 2টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ